হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাদেরকে ঘোষণা দিলেন, রজবের চাঁদ যখন তোমরা দেখবা, সবাই একটি দোয়া তখন তোমরা পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রজব মাসকে সম্মানী মাস করেছেন, আর আমাদের নবী রজব মাস পড়ার সঙ্গে সঙ্গে এই মাসের গুরুত্ব মর্যাদা এত বেশি দিয়েছেন, বলেছেন যে মাস পড়লে একটি দোয়া পড়বা, দোয়াটাই হলো, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করুন, রজব এবং শাবানে বরকত দান করুন, এবং আমাদের হায়াতটুকুকে রমাদান পর্যন্ত পৌঁছায় দেন, রমাদানের বরকত যেন আমরা পাই। রমাদান মাস পেয়ে আমরা আমাদের নিজেদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে নিয়ে আমরা যেন মুত্তাকি হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিলেন, এই দোয়াটি সবার মুখস্থ আছে তো ভাই? আমার সাথে সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি আরবিতে না পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পড়তে হবে। যদি আমরা আরবিতে না পারি, বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ আপনি রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন, এবং রমাদান পর্যন্ত আপনি আমাদের হায়াতকে বাড়ায়া দেন, আমরা যেন রমজান মাস পর্যন্ত পৌঁছতে পারি। এই আমলটা করা যাবে তো ভাই ইনশাআল্লাহ? আজকে থেকে ইনশাআল্লাহ এই আমলটা আমরা করব। এরপরে সূরা তওবার যে 36 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের কথা উল্লেখ করলেন যে 4টি মাস আমার কাছে সম্মানিত মাস, মিনহা আরবাআতুন হুরুম, এই 4 মাস সম্মানিত, এবং এই মাসের মধ্যে কিছু নীতিমালা আছে, কিছু নিয়ম আছে, যেগুলো মুমিনদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর জানায় দিলেন, এই সম্মানিত মাসে হে রাসূল আমি আপনাকে জানায় দিলাম কিছু কাজ আছে, আপনার উম্মতদেরকেও আপনি জানায় দেন, এই মাসে যেন তারা কখনো নিজেদের প্রতি জুলুম না করে, তারা যেন মারামারি না করে, তারা যেন হট্টগোল না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে রাসূলকে জানায় দিলেন, হে রাসূল উম্মতদেরকে বলে দেন সম্মানিত মাসগুলো তো যেন তারা নিজেদের উপর জুলুম না করে। নিজেদের উপর জুলুম কিভাবে করি আমরা, এর ব্যাখ্যা করতে যে মুফাসসিরগণ বলেন, জুলুম কিন্তু অনেক প্রকার হতে পারে। জুলুম কি, জুলুমের ধারাবাহিকতা, জুলুমের অনেক প্রকার হতে পারে। শুধু রাষ্ট্রীয়ভাবে জুলুম নয়, শুধু সামাজিক জুলুম নয়, পারিবারিক জুলুম আছে, ব্যক্তিগত জুলুম আছে। আমরা আগে নিজে ঠিক হয়ে তারপর সমাজ নিয়ে চিন্তা করব। আগে নিজে ঠিক হলে সমাজ ভালো হবে, ব্যক্তি ভালো হলে সমাজ ভালো হবে, সমাজ ভালো হলে রাষ্ট্র ভালো হয়ে যাবে। এই জন্য আগে নিজেরকে জুলুম থেকে বাঁচাতে হবে। জুলুমটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই জুলুম কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর ভাবে দাঁড়াবে, অন্ধকার হয়ে দাঁড়াবে। যারা জুলুম করবে দুনিয়াতে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, একটা আলো দান করবে, নূর দান করবে ঈমানদারদেরকে। ঈমানদাররা এই নূর দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী বলেন, যারা জুলুম করে এই জালেমরা কিয়ামতের ময়দানে ওই আলো পাবে না, অন্ধকার হয়ে যাবে তাদের চোখের সামনে, তারা রাস্তা চিনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদের মধ্যে ফেলে দিবেন। এইভাবে কিয়ামতের ময়দানে জালেমদেরকে শাস্তি দিয়ে তারা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না, অন্ধকারের মধ্যে জাহান্নামে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জুলুম করেন নাই, জুলুম করতে নিষেধ করেছেন। এই জন্যই তো নবী আমার যখন ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নেবেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের উপরে মাথা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, আল্লাহ রাসূলের শরীর আর চলে না, ওনার শরীরে কোনো শক্তি নাই, মেসওয়াক করবেন আল্লাহর নবী। আম্মা জানকে বললেন, বিবি আমার মেসওয়াকটা কোথায়? মৃত্যুর আগে মেসওয়াক করলে, মৃত্যুর আগে এটা আর একটা আমল,
আল্লাহ নবী বলেছে যদি কেউ মিসওয়াকের আমল করে মৃত্যুর সময় তার জান কবজ সহজ হয়ে যাবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন মিসওয়াকটা কোথায়, আমার মিসওয়াকটা দাও। আম্মা জান বলেন মিসওয়াক দিলাম, নবীর মুখে পরিমাণ শক্তি নাই যে নবী আমার মিসওয়াকটা চিবিয়ে চিবিয়ে নিজে মিসওয়াক করবে, তাই আমি আমার মুখের মধ্যে মিসওয়াকটা একটু চিবিয়ে রাসূলের জবানে মুখের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মিসওয়াক করলেন, এরপর বললেন, পরিবারের আপনজনরা পাশে ছিল, সাহাবায়ে কেরাম পাশে ছিল। আল্লাহর নবী এবার বললেন আস-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, মৃত্যুর আগে আমি নবী বলে গেলাম নামাজ নামাজ নামাজকে তোমরা ছেড়ে দিও না। এবং ওয়া মা মালাকাত আইমানুকুম, শোনো রে, তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকিও, তোমরা তোমাদের অধীনস্থদের প্রতি জুলুম করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার পরিবারের মাথা, তুমি তোমার পরিবারের তুমি একজন বাবা, অর্থাৎ আমি বাবা হলে আমি পরিবারের একজন মাথা। আমার অধীনস্থ আমার সন্তানেরা আছে, আমার অধীনস্থে আমার স্ত্রী আছে, আমার অধীনস্থে বাড়ির কাজের মানুষ আছে। আল্লাহ নবী বললেন তাদের প্রতি জুলুম করিও না। আমি আমার মেয়ের প্রতি জুলুম করতে পারি না, আমি আমার ছেলের প্রতি জুলুম করতে পারি না, আমি আমার স্ত্রীর প্রতি জুলুম করতে পারি না। কিভাবে জুলুম করব? ও ভাই, আমার যুবতী একজন কন্যা আছে, উচিত ছিল এই কন্যাকে আমি পর্দা পুশিদার মধ্যে রাখবো। আমার হালাল স্ত্রী আছে, উচিত ছিল আমার স্ত্রীকে আমি পর্দার মধ্যে রাখবো, কারণ আল্লাহ তাআলা পর্দার হুকুম মেয়েদের জন্য ফরজ করেছেন। আমার উচিত ছিল আমার মেয়েটাকে আমি পর্দার মধ্যে রাখবো, কিন্তু রাখলাম না। মেয়েটা যখন বেপর্দা হয়ে রাস্তা দিয়ে চলাচল করলো, এবার যুবকদের দৃষ্টি মেয়েটার দিকে পড়লো। আল্লাহ নবী বলেন যখন কোনো মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় আর ওইদিকে যদি কোনো যুবক থাকে, তাহলে ফেরেশতা শয়তান ইবলিস ওই যুবকদের কাঁধের উপরে ভর করে তাদের চক্ষুটা নিচু থেকে উঁচু করে দেয়, মেয়েটার দিকে তাদের পলকটা ফিরায় নিয়ে যায়। এবার যুবকরা অট্ট হাসি দেয়, মেয়েকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে, জেনা করে, ব্যভিচার করে, টিচিং করা পর্যন্ত করে ফেলে। এই জন্য আল্লাহ নবী বলেন ওই মেয়েটাকে যদি আমি বোরকা পরায় দিতাম, মেয়েটা গুনাহ করতো না, যুবকরা তাকে দেখে যে গুনাহ করলো এইটাও জুলুম, এই জুলুম হতো না, মেয়েটাও আর জুলুমের মধ্যে পড়তো না। তার মানে আমি বাবা হিসেবে আমার দায়িত্ব ছিল আমার মেয়েকে ওই জুলুম থেকে বাঁচানো, কিন্তু আমি বাঁচাতে পারি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, ওনার আমলে একজন বাবা আইন বিচার দিলেন হযরত ওমরের কাছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা বিচার দিলেন, ও হযরত ওমর আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শুনে না, আপনি বিচার করেন, আমার ছেলে আমার কথা শুনতে চায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন সন্তানকে ডেকে নিয়ে আসলেন। আনার পরে জিজ্ঞাসা করা হলো, সন্তান আমার, বাবারে তুমি তোমার বাবার কথা কেন শোনো না, বাবাকে তুমি কষ্ট দাও নাকি? ছেলেটা বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি কষ্ট দিই, আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই সন্তান হিসেবে বাবার হক যে আমি আদায় করব, এটা তো আমার জিম্মায় আছে, কিন্তু আমার যে হক আছে এটা কি বাবাদের জিম্মায় নাই, মা বাবার জিম্মায় নাই? অর্থাৎ বাবা হিসেবে সন্তানের হক কি বাবার কাঁধে আছে নাকি, নাকি শুধু সন্তান হিসেবে আমার হক বাবা মার হক আমার কাঁধে আছে, এরকম নাকি? আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, সন্তানের হক যেমন পিতামাতার জিম্মায়, আবার পিতামাতার হক সন্তানের জিম্মায়। বাবা মা যখন সন্তানের হক গুলো আদায় করবে, তখন সন্তানগুলো বাবা মার হক আদায় করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, ওগো আমিরুল মুমিনিন, তাহলে বলুন সন্তানের হক গুলো কি? এক নাম্বার বললেন, সন্তান জন্ম নেওয়ার আগেই ওই বাবার উচিত ছিল একজন নেককার মা চয়ন করা। সন্তান জন্ম নেওয়ার আগে, অর্থাৎ যুবক বিবাহ শাদী করার আগে আমার উচিত হলো আমি একজন নেককার মেয়ে খুঁজে, আমি আমার নেককার একটা মেয়ে আমি আমার ঘরে নিয়ে আসবো আমার স্ত্রী হিসেবে। তাহলে ওই নেককার মহিলার পেট থেকে যে সন্তান বের হবে, এই সন্তান ইমানদার হবে। এক নাম্বার সন্তানের হক আদায় হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হক, সন্তান দুনিয়াতে আসার আগে অর্থাৎ বিবাহের সময় ভালো স্ত্রী চয়ন করা। দুই নাম্বার হক, সন্তান দুনিয়াতে আসার পরে ডান কানে আজান বাম কানে ইকামত দিতে হবে। তিন নাম্বার হক, সন্তানের সুন্দর নাম রাখতে হবে, ইসলামিক নাম চয়ন করতে হবে। এরপর চতুর্থ নাম্বার হক হচ্ছে সন্তান যখন একটু বড় হবে ইসলামী
ইসলামী শিক্ষা, ইসলামের জ্ঞান ওই সন্তানের মস্তিষ্কের মধ্যে ঢুকায় দিতে হবে। তার মেমোরির মধ্যে প্রথম শিক্ষা দিতে হবে ইসলামের শিক্ষা। এটা প্রাথমিক অবস্থায় বাবা হিসেবে সন্তানের হক আদায় করতে হবে। এই সন্তান এবার ডাক দিলেন আর বললেন, আমিরুল মুমিনিন, তাহলে এবার শুনুন, আমার বাবা আমার হক আদায় করে নাই। আমার মা একজন দুশ্চরিত্রা নারী, আমার মাকে সমাজের কোনো মানুষ ভালো বলে না, আমার বাবা সে ভালো মানুষ নয়। তাহলে বলেন আমার হক যে আদায় হলো না, আমি কিভাবে আমার বাবার হক আদায় করব? আমার মাটা যদি ভালো হতো আমিও ভালো হইতাম, আজকে বাবা কষ্ট পেয়ে আপনার কাছে বিচার দেওয়ার প্রয়োজন হতো না। কথা বলেন ঠিক কিনা? এই যে এক নাম্বার। তাহলে সম্মানিত উপস্থিতি, জুলুম করা যাবে না সন্তানদের প্রতি। আমার মেয়ে, আমার ছেলে, তারা যে গুনাহ করবে, তারা যে অন্যায় করবে, জুলুম করবে নিজেদের উপর, এটা আমাদের কারণে হয়ে যাচ্ছে। এজন্য খুব সতর্ক থাকতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী কেমন ছিলেন, জুলুম করেন নাই। হাদিস শুনেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর খেদমতে একটানা 10 বছর থেকেছি। 10 বছর নবীর খেদমত করার সুযোগ আমার হয়েছে। এই 10 বছরে কত ভুল আমি করেছি। করতে বলেছে করি নাই, বলতে বলেছে বলি নাই, ভুলে গেছি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আমাকে একটা জোরে ধমক দিয়ে আওয়াজ করে কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ। আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র কেমন ছিল! সেই নবী বলেন জুলুম করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। হে নবী, আপনি জানায় দেন সম্মানিত মাসগুলোতে তারা যেন জুলুম না করে। এই জন্যই যখন যুদ্ধ চলতেছে, যখন রজবের চাঁদ উঠে যেত, অথবা ওই যে অন্যান্য আরো 3 মাসের চাঁদ উঠে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম কাফের মুশরিকদেরকে বলে দিত, এই শোনো, সম্মানিত মাস এসে গেছে, আর যুদ্ধ চলবে না, আর বিদ্রোহ চলবে না, যুদ্ধ বাদ দিয়ে দিলাম এখান থেকে। কাফেররা ঘুরে যেত, মুসলমানরা ফিরে আসতেন, আর বলে দিত যে সম্মানিত মাস শেষ হোক, আবার আইসো, এই একই ময়দানে তোমাদের সাথে আবার যুদ্ধ হবে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম, এমনকি ইহুদি নাসারা মুশরিকদের কাছেও এই মাসগুলোর সম্মান ছিল, তারাও সম্মান করত। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা সম্মান করতে পারি না, গুরুত্ব দিতে পারি না। এই মাসগুলোর সম্মান কিভাবে করব আমরা? এই মাসগুলোর কয়েকটি আমল আছে। রজব মাসের নির্দিষ্ট কিছু আমল আছে। কি আমল? এই আমলগুলো মূলত কোরআন হাদিসে উল্লেখ ভাবে যে এই আমল করতে হবে, এত রাকাত নামাজ, এত রাকাত রোজা, এই কয়টা রোজা, অথবা এই আমল, বিশেষ কোনো ইবাদত উল্লেখযোগ্য কোনো হাদিস এবং কোরআনের মধ্যে এইভাবে বলা নেই। যে এই মাসের কিছু আমল আছে যেগুলো কোরআন এবং হাদিসের সরাসরি উল্লেখ না থাকলেও এগুলোর সাথে সামঞ্জস্য। কি কি? 1 নাম্বার আমল, আসুন আমরা 1 নাম্বার আমলটা শুনে নেই। এই মাসকে, অর্থাৎ এই 4টি মাসের মধ্যে যে এখন আমরা রজব মাসের মধ্যে আছি, এই রজব মাসকে সম্মান করা এবং শ্রদ্ধা করা, এটা এই মাসের 1 নাম্বার আমল। এই মাসের কয় নাম্বার আমল ভাই? 1 নাম্বার আমল। কিভাবে সম্মান ও শ্রদ্ধা করব? সম্মানিত উপস্থিতি, সম্মান ও শ্রদ্ধা করার বিষয়টা হবে এরকম যে বাকি যে মাসগুলো আমাদের মাস থেকে অতিবাহিত হয়ে গেল, এই মাসগুলো আমাদের মাঝে যেইভাবে এসেছে, আমরা এটার কোনো তাৎপর্য, গুরুত্ব এবং আমাদের মধ্যে ওইরকম আমাদের দিলের মধ্যে আসর পড়ে নাই। কিন্তু যখনই রজব পড়ে যাবে তখন দিলের মধ্যে আসর নিয়ে আসতে হবে এবং একটু নড়াচড়া করতে হবে। উদাহরণ দিলে বুঝবেন, যে মনে করেন এক ছেলের বিবাহ শাদী ঠিক হয়েছে, কিন্তু ছেলেটা এখনো মেয়ে পক্ষের বাড়ির আত্মীয় স্বজনদেরকে এখনো চিনে না, কিন্তু কথা হয়েছে অমুক জায়গায় তোমার বিবাহ হবে। একদিন কোথাও যাচ্ছে, তো কোনো জায়গায় বসা আছে, ওই ছেলেটার ডান পাশে আরেকজন বসা আছে। এইটা মূলত যে মেয়েটার সঙ্গে তার বিবাহের কথা চলতেছে, ওই মেয়ের বড় ভাই। কিন্তু এই যুবক তাকে চিনে না, জানে না যে এটা মেয়ের বড় ভাই। সে স্বাভাবিক ভাবেই বসে আছে, তেমন গল্পও করে না, কথাও বলে না, একটা স্বাভাবিক একটা আচরণ। কিন্তু যখন কথার ফাঁকে অথবা সে বুঝতে পারবে, অথবা জানতে পারবে, অথবা কেউ এসে বলবে তোমার পাশে কে বসে আছে, এটাকে তুমি চেনো, এটা যাকে বিয়ে করতেছে তার বড় ভাই, বলেন তো এখন যুবকের মধ্যে একটু অবস্থা আগের মতোই থাকবে না, কিন্তু পরিবর্তন আসবে?
পরিবর্তন আসবে না? সে একটু নড়াচড়া, আরে বাপরে এতক্ষণ ধরে আমি বসে আছি, আমার বড় ভাই হয়, একটু নড়াচড়া দিয়ে উঠবে। সম্মানিত উপস্থিতি, রজব মাস এসেছে, নড়াচড়া দিতে হবে। আর বেশি দিন নাই, রমাদান সামনে এসে গেছে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এই সম্মানী মাসের সম্মানের কদর করতে হবে। এটা একটা নড়াচড়া ভাব তৈরি হবে আমাদের। তাহলে 1 নম্বর আমল হবে, এই মাসে আমরা সম্মান এবং শ্রদ্ধা এই মাসকে জানাবো। দ্বিতীয় আমল হবে ইবাদতের প্রতি বিশেষ গুরুত্ব। এই মাসে ইবাদতের প্রতি বিশেষ গুরুত্ব। অন্যান্য মাসে নামাজ পড়তাম, কোন সময় কাজের অজুহাতে জোহর মিস হয়ে গেছে, আসর মিস হয়ে গেছে, অথবা ফজর উঠতে পারি নাই, কিন্তু সম্মানিত মাস এসে গেছে, রজব মাস আল্লাহর কাছে সম্মানী, আমার কাছেও সম্মানিত মাস হিসেবে আমি এটাকে মনে করলাম, আর গাবি করব না কোনো নামাজ। কোন কাজের অজুহাতে যেন আমার নামাজটা যেন না ছুটে যায়, কোন কাজের অজুহাতে যেন আমার কোরআন তেলাওয়াত, আমি প্রত্যেকদিন 1 পৃষ্ঠা করে তেলাওয়াত করতাম, কোন কাজের ব্যস্ততায় ছুটে গেছে, সম্মানিত মাস এসে গেছে, না আমি একটু ইবাদতটা একটু বাড়ায় দিই। গুরুত্বের সাথে যত আমল করি, ইবাদত গুলো করি, এগুলার গুরুত্ব আরেকটু বাড়ায় দিতে হবে। কারণ অন্যান্য মাসে আমল করলে তো সওয়াব পাওয়া যাবেই, কিন্তু যখন সম্মানিত মাস মনে করে, গুরুত্ব মনে করে, গুরুত্বের সাথে ইবাদতটাকে করব, তখন আল্লাহ রাসূল বলেন আল্লাহ চাহে তো তার ইবাদতের সওয়াবটাও সে বেশি পাবে। বলেন সুবহানাল্লাহ। এরপর 3 নাম্বার এই মাসের আমল হচ্ছে, এই মাসে গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহের ব্যাপারে বেশি সতর্ক অবলম্বন করতে হবে। আগের মাসে গুনাহ করতাম, পাপাচার করতাম, মিথ্যা কথা বলতাম, গীবত, ব্যভিচার, জেনা, ফায়সা, মন্দ, মারামারি, ঝগড়া, ফাসাদ ইত্যাদি অনেক পাপাচারে আমি লিপ্ত ছিলাম। সম্মানিত মাস এসে গেছে, আল্লাহ রাসূল বলেছেন সম্মানী মাস, আমি এই মাসের সম্মানে আমি গুনাহটাকে কমায় দিলাম। আমি আর মিথ্যা বলবো না, জবান দ্বারা আর অন্যের গীবত, ফায়সা কথা জবান দ্বারা বলবো না, চোখ দিয়ে আর পরনারী দেখবো না, ফায়সা কাজ আর আমি আমার চোখ দিয়ে দেখবো না, ইত্যাদি ইত্যাদি। গুনাহ থেকে বাঁচার জন্য আরো বেশি সতর্ক হতে হবে। পারবো তো ভাই? ইনশাআল্লাহ। 4র্থ নম্বরে এই মাসের আমল হচ্ছে, ওই তো বললাম ফালা তাজলামু, আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা জুলুম থেকে বাঁচো, অর্থাৎ এই মাসে যুদ্ধ বিদ্রোহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। যুদ্ধ বিদ্রোহ, আমরা তো আর এক একজন সৈনিক নই যে যুদ্ধ করবো, আর যুদ্ধ করার মতো কোনো পরিস্থিতিও আমাদের নাই। এই মাসে এই জন্য যুদ্ধ তো করাই যাবে না। যদিও মুফাসসিরগণ বলেন এবং ফকিহগণ বলেন, এরপরও যদি এই রজব মাসে অথবা এই যে বাকি 4টি মাস আছে, এই সম্মানী মাসগুলোতে যদি কোনো অপশক্তি মুসলমানদের বিরুদ্ধে তারা আগে যুদ্ধ করার জন্য আগিয়ে আসে, তাহলে মুসলমানদেরকে প্রতিহত করতে হবে। এটা মাসআলা। তাহলে ওইভাবে যেহেতু যুদ্ধ হচ্ছে না, কিন্তু সামাজিক মিনি যুদ্ধ আছে আমাদের সমাজে, এগুলা হচ্ছে ছোট ছোট যুদ্ধ, মুখের দ্বারা যুদ্ধ, ঝগড়া, এমন ঝগড়া, 2 পক্ষ লেগে গেছে, এমন ঝগড়া, আপনি ওই জায়গায় দাঁড়ায় গেছেন, এরকম দেখবেন কিছু সমাজে লোক আছে, এরা সাইডে থাকে, সরাসরি ওখানে যুক্ত হবে না। মারামারি লাগছে, এই দল ওই দল ঝগড়া লাগছে, এই সাইড থেকে এসে তখন দেখবেন আওয়াজ দিয়ে বলবে যে আরে হাত থাকতে এত মুখে মুখে কথা, কি মেরে দাও না একটু থাপ্পড়, বলে কি বলে না ভাই? এই সাইড থেকে একটা কথা আসার কারণে এতক্ষণ চলতো ঝগড়া, এখন ঝগড়া বাদ দিয়ে এখন শুরু হয়ে গেছে ফাটাফাটি, লাঠি বাড়ান বাড়ান, কি আছে না? না এরকম একটু পর দেখবেন যে বলে গেছে এই কথাটা ও আশপাশ আর নাই। এরকম ক্লিকবাজ আছে না কিছু সমাজে? এই ক্লিকবাজেরা, এরা ফিতনা তৈরি করে সমাজে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, ভালো পরিবেশকে নষ্ট করে দেয়। সম্মানিত উপস্থিতি, এই কাজ করা যাবে না। জবানের যুদ্ধ, জবানের মারামারি, অন্যকে বকা দেওয়া, সমাজে পারিবারিক ভাই ভাই, ভাই বোন অথবা চাচা চাচা এইরকম ইত্যাদি, একজন আরেকজনের সাথে বাবা ছেলে, ঝগড়া ফাসাদ, সম্মানী মাসের খাতিরে ইনশাআল্লাহ আমরা ঝগড়া ফাসাদ ইত্যাদি এগুলা থেকে বেঁচে থাকবো তো ভাই? ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর 5 নাম্বার আমল হচ্ছে, 5 নাম্বার আমল এই মাসের, রমাদান মাস সামনে আগত। রমাদান যেহেতু সামনে আগত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও শিখায় দিয়ে গেছেন, যেন হায়াতটা রমাদান পর্যন্ত পৌঁছায়, আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। সেহেতু আমরা রমজানের প্রস্তুতি নিয়েই আগে কিছু আমল শুরু করে দিব, অথবা কিছু নিয়ত করব আমলের। কিরকম নিয়ত? এইরকম না, হায় আল্লাহ আপনি যদি আমাকে এবার রমাদান পর্যন্ত পৌঁছায় দেন, ইনশাআল্লাহ রমাদান মাসে এবার আমি তাহাজ্জুদের নামাজটা বেশি বেশি করে পড়ব। আয় আল্লাহ আমি যদি রমাদান পর্যন্ত পৌঁছতে পারি আল্লাহ এবার, তাহলে ইনশাআল্লাহ আমি কোরআন তেলাওয়াতটা এবার 1 খতম দিব ইনশাআল্লাহ।
এ আল্লাহ, আপনি যদি রমাদান পর্যন্ত আমাকে এবার পৌঁছায় দেন, আমার হায়াতটা যদি পৌঁছে রমজান পর্যন্ত, আমি কোরআন তেলাওয়াত করতে জানি না, ইনশাআল্লাহ এই রমাদানে পাক্কা নিয়ত করলাম 30 পারা কোরআনটা আমি শিখার জন্য চেষ্টা করব। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত করতে পারেন না এরকম যদি আমি হাত তুলতে বলি, আমার মনে হয় এখানে 95% মানুষ হাত উঠাবেন, তাই কিনা ভাই? কোরআন তেলাওয়াত আমরা পারি না, আমাদের আফসোস হওয়া দরকার। এটা আমরা মুসলমান, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন, যে কোরআনের তেলাওয়াতে প্রতি বছর হাজার হাজার কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। যে কোরআনের ভুল ধরতে যে কত বড় বিজ্ঞানী জ্ঞানী গুণীরা কোরআনের সৌন্দর্য দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কিন্তু আমরা মুসলমান কোরআন থেকে এত দূরে যে সেই কোরআনটাই আমরা তেলাওয়াত করতে পারি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় না? কপাল পোড়া তো আমরা, আমাদের জন্য আফসোস হওয়া দরকার। এই জন্য ভাই ইনশাআল্লাহ এই রমাদানে কোরআন তেলাওয়াত শিখবো, এরকম নিয়ত করা যায় না ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত শিখবো। কোথায় শিখবো হুজুর? মাদ্রাসায় তো যাওয়ার মতো সুযোগ নাই। ইনশাআল্লাহ আমি আছি, পারবেন তো আপনারা? ইনশাআল্লাহ সময় দিবেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শিখার জন্য আমরা চেষ্টা করব, ভালো ভালো কাজের নিয়ত করব। আয় আল্লাহ, এবার যদি আমি রমাদান পাই, ইনশাআল্লাহ অন্যান্য বছর যা করছি এই রমাদানে অন্তত যাকাতটা সুন্দরভাবে আমি আদায় করে এবার যাকাত আদায় করব। দানের সংখ্যা বাড়ায় দিব এই রমাদানে। আল্লাহর নবী বলেন, যদি কেউ নিয়ত করে ওই কাজ না করুক, কিন্তু ওই কাজ করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করলো। সুবহানাল্লাহ। আমরা রমাদান পর্যন্ত যদি নাও পৌঁছতে পারি, ইনশাআল্লাহ এই যে ভালো ভালো কাজের নিয়ত যদি এখন করে নিতে পারি, রমাদান পায় আর না পায়, রমাদানের আগে যদি মৃত্যু হয়ে যায়, এই ভালো কাজের সওয়াব আল্লাহ দান করবে কি করবে না ভাই? ইনশাআল্লাহ করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে ইনশাআল্লাহ আমরা এই ভালো কাজগুলো করব।